চলুন অটো ড্রাফটের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার এক্সপ্রেশন এবং ইমোশন ট্যাগস সম্পর্কে জানি। ধরুন আমরা একটি সহজ সংলাপ লিখি, আই এম ভেরি অ্যাংরি। এরপর আমরা একটি ভয়েস নির্বাচন করি, যেমন হিন্দি ভাষা, মেল জেন্ডার এবং আদিত্য কাপুরের কণ্ঠ। এখন যদি আমরা এই ডায়ালগ জেনারেট করি, তাহলে এটি নিউট্রাল অর্থাৎ স্বাভাবিক টোনে বলা হবে, অর্থাৎ কণ্ঠস্বর শুধু বলবে আই এম ভেরি অ্যাংরি। কিন্তু অটো ড্রাফটে আমরা আমাদের সংলাপের আগে ইমোশন ট্যাগস যোগ করতে পারি, যাতে সংলাপটি সেই নির্দিষ্ট আবেগের সঙ্গে বলা হয়। উদাহরণস্বরূপ, যদি আমরা লিখি অ্যাংরি, তাহলে এখন ন্যারেশন রাগের টোনে রেন্ডার হবে। একইভাবে ধরুন সংলাপটি হলো আই এম ভেরি স্যাড টুডে। যদি আমরা এর আগে স্যাড যোগ করি, তাহলে সিস্টেম এই সংলাপটি দুঃখের আবেগে বলবে। আরেকটি উদাহরণ ধরা যাক, দিস ইজ আ ভেরি গুড থিং। যদি আমরা এটি উত্তেজনার সঙ্গে বলতে চাই, তাহলে লিখব এক্সাইটেড। এখন এই সংলাপটি এক্সাইটেড টোনে তৈরি হবে। অটো ড্রাফটে আপনি একাধিক ইমোশনও যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ, লাভস হার্ডার, এক্সাইটেড। এই ক্ষেত্রে কণ্ঠস্বর প্রথমে জোরে হাসবে, তারপর সংলাপটি এক্সাইটেড টোনে বলবে। ইমোশন ট্যাগস যোগ করার পর শুধু ভয়েস আর্টিস্ট নির্বাচন করুন এবং জেনারেটে ক্লিক করুন। অটো ড্রাফট আপনার সংলাপকে নির্বাচিত আবেগের সঙ্গে রেন্ডার করবে। এইভাবে অটো ড্রাফটে এক্সপ্রেশন এবং ইমোশন ট্যাগস ব্যবহার করে আপনি ভয়েস ওভারকে আরও স্বাভাবিক, অভিব্যক্তিপূর্ণ এবং চরিত্র সমৃদ্ধ করে তুলতে পারেন।